আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল ইজ্জতের শাহী দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের পৃথিবীতে আমরা জানি পৃথিবীর সব দেশে সব জায়গায় মুসলমানরা এভাবে স্বাধীনভাবে মসজিদে জুমা পড়তে পারে না। ভারতের অনেক মসজিদ আছে, কাশ্মীরের অনেক মসজিদ আছে যেখানে মুসলমানরা নামাজ পড়তে পারে না। এমনকি প্রায় 500 বছর আগের ঐতিহাসিক বাবরি মসজিদ, যেটা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তার শাসন আমলে যে মসজিদ প্রতিষ্ঠা করেছিল, সেই মসজিদও এখন রাম মন্দির নির্মাণ করার জন্য ভেঙে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের মসজিদুল আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, আর নবুয়ত পাওয়ার পরেও যেই মসজিদের দিকে কেবলা করে নামাজ পড়তেন, সেই বাইতুল মুকাদ্দাস, সেখানেও মুসলমানরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না। মাঝে মধ্যে আপনারা দেখেন যে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, তার সামনে তারা নামাজ পড়তেছে, মাঝে মধ্যে নামাজ পড়তে যেতেও কি দেয় না। এভাবে সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে মুসলমানরা স্বাধীনভাবে জুমা আদায় করা, নামাজ আদায় করা থেকেও বঞ্চিত হচ্ছে। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই, অন্তত এখনও আমরা আমাদের বাংলাদেশে প্রত্যেকটা এলাকাতে স্বাধীনভাবে আমরা নামাজ পড়তে পারতেছি, নামাজ আদায় করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই যে সুযোগ নামাজ পড়ার জন্য পাচ্ছি, এটা নাও থাকতে পারে। কেমন? যে কয়েকটি জায়গার কথা বললাম, প্রত্যেকটা জায়গাতে মুসলমানরা একসময় সেখানে অত্যন্ত প্রভাবশালী জাতি হিসাবে ছিল। ফিলিস্তিনকে তো বলা হয় নবীর শহর, হাজার হাজার নবীর কবর সেখানে কি আছে। আর যে ভারতের কথা বললাম, বাবরি মসজিদের কথা বললাম, সেই ভারত উপমহাদেশকে মুসলমানরা শাসন করেছে 850 বছর। কয় বছর? 850 বছর মুসলমানরা শাসন করেছে। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যার নাম আরাকান, যেটা মিয়ানমারের একটা অংশ। সে আরাকানে এখন মুসলমানরা সেখানে মসজিদে নামাজ পড়তে পারে না, অনেকগুলো মসজিদ সেখানে বন্ধ। সে আরাকানেও একসময় মুসলমানদের শাসন ছিল। শাহ সুজা রুট আপনারা অনেকেই শুনেছেন, এখনও সেটা আছে। বাংলাদেশের গুন্দুম থেকে সেটা ঢুকে চলে গেছে, তার নাম হচ্ছে শাহ সুজা রুট। ওই বাদশাহ শাহ সুজা এই পথ দিয়ে গিয়েছিল, সেখানে গিয়ে তারা শাসন প্রতিষ্ঠা করেছিল। সেখানকার টাকার মধ্যে, মুদ্রার মধ্যে আন আকিমুদ্দিন লেখা ছিল। সেখানেও মুসলমানদের একটা রাষ্ট্র ক্ষমতা ছিল, কিন্তু এখন সেখানে মুসলমানরা জুমা আদায় করতে পারে না। ভারতে 850 বছর মুসলমানরা শাসন করেছিল, সেখানেও অনেক মসজিদে এখন মুসলমানরা নামাজ পড়তে পারে না। অনেক মসজিদ তারা রাম মন্দির নির্মাণ করার জন্য ভেঙে দিচ্ছে। ফিলিস্তিন এটা নবীর শহর, হাজার হাজার নবীর কবর সেখানে আছে। মুসলমানদের প্রথম কেবলা
সেখানেও মুসলমানদেরকে বাধা দেওয়া হয়। আমি একথা বোঝাতে চাচ্ছি শুরুতেই যে তাহলে এই সমস্ত জায়গায় যদি মুসলমানদের জন্য এমন বিপর্যয় চলে আসে, এখানেও আসতে পারে না? পারে। কারণ তুলনামূলক এই দেশ ওই সমস্ত দেশের চেয়ে অনেক দুর্বল। আমাদের পাশে কোনো মুসলমান দেশ নাই, বঙ্গোপসাগর আমাদেরকে ঘিরে আছে, আর কিছু অংশ আমাদের ভারত, আর কিছু অংশ হচ্ছে কি মিয়ানমার। মুসলিম বিশ্ব থেকে সম্পূর্ণ আমরা বিচ্ছিন্ন এই বাংলাদেশ। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আবারও শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনভাবে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই সুযোগটাকে বাকি রাখেন। তবে সেটা বাকি রাখার জন্য আমাদের কিছু কাজ আছে, মুসলমানদের কিছু কি আছে? কাজ আছে। আপনারা জানেন পৃথিবীর একটা রাষ্ট্রের নাম হচ্ছে স্পেন। আপনারা নাম শুনেছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা বেশি স্পেনকে চিনে। ওই বিশ্বকাপ ফুটবলে তারা একবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, ইত্যাদি ইত্যাদি কারণে যুবকেরা বেশি চিনে স্পেনকে। এই স্পেন কিন্তু মুসলমানদের সাম্রাজ্য ছিল। সারা বিশ্বের মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র ছিল কোথায়? স্পেন। স্পেনের কর্দোবা নগরীতে দারুল হিকমা বিশ্ববিদ্যালয় ছিল, যে বিশ্ববিদ্যালয় থেকে সারা বিশ্বের মুসলমান ও মুসলমান সবাই কি করত? জ্ঞান অর্জন করত। এই স্পেন, এটা যখন মুসলমানদের যখন সেখানে পতন হয়েছে, ইংরেজরা যখন, খ্রিস্টানরা যখন সে দেশটা দখল করেছিল, তখন ওই স্পেনের মুসলমানদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই কিতাবগুলো তারা টাইগ্রিস নদীতে ফেলে দিয়েছিল। যে ইতিহাস বলে সেদিন নদীর স্রোত বন্ধ হয়ে গিয়েছিল মুসলমানদের বই কিতাবের ওই স্তূপের কারণে। সেটা এখন মুসলমানদের হাতে নাই, আপনারা জানেন। সেটা এখন মুসলমানদের দেশ নয়। সুতরাং আমি যে কথা আপনাদের সামনে বোঝাতে চাচ্ছি সেটি হলো, আমরা মুসলমানরা যদি আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে না পারি, যে কোনো সময় যে কোনো জায়গা মুসলমানদের হাতছাড়া হতে পারে। আমাদের উপরে সে ধরনের অন্ধকারের অমানিসা নেমে আসতে পারে। সেজন্য আমাদের মধ্যে একটু চেতনাকে জাগ্রত করতে হবে। আমরা মুসলমান হিসাবে আমাদের দায় দায়িত্ব কী সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেই দায়িত্ব আমাদেরকে পালন করার জন্য তৈরি হতে হবে। তাহলে আল্লাহ তাআলার সাহায্য আসবে, আল্লাহ তাআলা চিরদিনের জন্য আমাদেরকে স্বাধীনভাবে রাখবেন, এটা আমরা আশা করতে পারি। আর যদি আমরা দায়িত্বে গাফলিতে করি, তাহলে যে কয়েকটা দেশের উদাহরণ দিলাম, সেখানে যে অবস্থা হয়েছে, এখানেও সে অবস্থা হওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয়। সে দায়িত্বের দিকে খেয়াল করেই আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল করিম থেকে সূরা সফের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন, আর রসুলের অবর্তমানে মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির দায়িত্ব কি, আল্লাহ তাআলা সেটা সেখানে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে হেদায়েত দিয়েছে। সে আয়াতটি আমি আবার তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই মহান সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়ে, বিল হুদা ও দীনিল হক। একটি হচ্ছে হেদায়েতের মহাগ্রন্থ আল কোরআন, আরেকটি হচ্ছে দীন হক আল ইসলাম। ইসলাম এবং কোরআন, এই দুইটি জিনিস দিয়ে আল্লাহ তাআলা তার রসুলকে প্রেরণ করেছেন। কেন করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তিনি যেন এই ইসলামকে দুনিয়ার সকল বাতিল দ্বীনের উপরে ইসলামকে কি করেন? বিজয়ী করে দেন। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা রসুলকে কি করেছেন? প্রেরণ করেছেন। কারণ
যেই সময় আল্লাহ তাআলা রসুলকে প্রেরণ করতেছেন সেই সময়টা কেমন ছিল, সেই সময়টাকে ইতিহাস বলে এটা আইয়ামে জাহেলিয়াত ছিল। কি ছিল? আইয়ামে জাহেলিয়াত। এটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ। যে যুগের মানুষগুলো ছিল সবচেয়ে খারাপ, যে যুগের পরিবেশ ছিল সবচেয়ে কি খারাপ। ইতিহাসবিদরা এটার আরেকটা মূল্যায়ন করেছেন এভাবে, জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। এই নীতিতে তখন গোটা পৃথিবীর মানুষ কি চলতো। এটাকে ইতিহাস বলেছে আইয়ামে জাহেলিয়াত। যে জাহেলিয়াতে কোনো ন্যায় বিচার ছিল না, সামান্য সামান্য বিষয় নিয়ে মানুষ মানুষকে খুন করত এবং বংশ পরম্পরায় তারা তার প্রতিশোধ কী করত? গ্রহণ করত। জঙ্গে বসুস, জঙ্গে দাহেশ নামে দুইটি যুদ্ধের কথা আইয়ামে জাহেলিয়াতে উল্লেখ আছে, যেখানে 40,000 এবং কোনোটাতে 70,000 মতো মানুষ মারা গেছে এই যুদ্ধে। এই যুদ্ধের কারণ কি ছিল? সামান্য কারণ, ঘোড়দৌড় ছিল না, ঘোড়া দৌড়ে যে প্রতিযোগিতা, দুই নেতার ঘোড়া প্রতিযোগিতা জিতছে, সেখানে একটা ঘোড়াকে ধমক দেওয়া হয়েছিল যাতে সে থমকে যায়, এতটুকু কারণ। এটা নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে গেল, 70,000 মানুষ সেখানে কি হয়েছে? মারা গেছে। আরেকটা হলো এক বাড়ির একটা উটনি উষ্ট্রি আরেকজনের বাগানে কি করেছে? ঢুকেছে। সে ওই উটের দুধ কি করে দিয়েছে? কেটে দিয়েছে। এতটুকু সমস্যা। এটা নিয়ে দুই গোত্রের মধ্যে কি হলো? যুদ্ধ লাগলো। এই যুদ্ধ দিনের পর দিন, বছরের পর বছর, বংশের পর বংশ যুদ্ধ চলল। 40,000 নিরীহ মানুষ সেখানে কি হলো? নিহত হলো। এটা ছিল কি আইয়ামে জাহেলিয়াত, যেখানে দিন দুপুরে মানুষের কোনো নিরাপত্তা ছিল না। ছিনতাই হতো, ডাকাতি হতো, প্রকাশ্যে জেনা বেবিচার হতো, স্বয়ং আল্লাহর ঘর বাইতুল্লাহকে তওয়াফ করত মানুষ উলঙ্গ হয়ে। এটা ছিল কি আইয়ামে জাহেলিয়াত। এমনকি মানুষ মানুষের উপর তো জুলুম করতই, শুধু মেয়ে হওয়ার অপরাধে, শুধু কন্যা হওয়ার অপরাধে একজন পিতা নিজের কন্যাকে জীবন্ত কবর দিত। এটা হচ্ছে কি আইয়ামে জাহেলিয়াত। এই যে একটা অরাজক, অশান্তির, একটা অন্ধকারের যে যুগ ছিল, আল্লাহ তাআলা সেই যুগ থেকে, সে অবস্থা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য কাকে প্রেরণ করেছেন? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেই জমানায় সেই মানুষের কাছে পেশ করেছেন এবং তাকে দিয়েছেন দুইটা জিনিস। একটার নাম হচ্ছে কোরআন, আর একটা নাম হচ্ছে কি ইসলাম। আল্লাহর রসুল কোরআন এবং ইসলাম নিয়ে ওই আয়ামে জাহেলিয়াত থেকে মানুষকে মুক্ত করার জন্য কাজ শুরু করলেন, দাওয়াত শুরু করে দিলেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান জানালেন। আস্তে আস্তে রসুলের সাথে মানুষ সংযুক্ত হতে লাগলো। এভাবে তিনি একটি দ্বীনি জামাত তিনি গড়ে তুললেন, যাদের মাধ্যমে তিনি ওই আয়ামে জাহেলিয়াত থেকে গোটা বিশ্বকে কী করবেন? মুক্ত করবেন। তার এই কাজ যখন তিনি চালাচ্ছিলেন, ইসলাম যখন এই দুনিয়াতে আসলো, তখন কি হলো? যে নারীকে মানুষ জীবন্ত দফন করে দিয়েছে শুধু নারী হওয়ার কারণে, মাটি নিচে কি করে দিয়েছে? তা বুখারী শরীফের হাদিস আছে, হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেছেন। সময়ের অভাব, এই জন্য আমি অতটুকু যাচ্ছি না। তিনি মুসলমান হওয়ার পরে নিজেই তার ঘটনা বর্ণনা করেছেন, তিনি কিভাবে তার একটা সন্তানকে নিজে খবর হনন করে সেখানে নিজে জীবন্ত ঢুকিয়ে দিয়ে কিভাবে উপরে পাথর চাপা দিয়েছেন, তিনি নিজেই সে ঘটনা কি করেছেন? বর্ণনা করেছেন। যে আয়ামে জাহেলিয়াতে একজন নারীকে শুধু নারী হওয়ার অপরাধে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হয়েছিল, আর ইসলাম আসার পরে সেই নারীকে মর্যাদার আসনে তুলে দিল। ঠিক কিনা? ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত। রসুল ঘোষণা দিলেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। যাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল
তাকে সম্মানের মর্যাদা কি করা হয়েছে? আসীন করা হয়েছে। আল্লাহর রসুল ঘোষণা দিলেন, একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে সৎ ব্যবহার পাওয়ার, সৎ আচরণ পাওয়ার সবচেয়ে উপযুক্ত কে? তখন রসুল বললেন, উম্মকা, তোমার মা। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? রসুল বলেন, উম্মকা, তোমার মা। সাহাবা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? রসুল বলেন, উম্মকা, তোমার মা। সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? এরপর বলা হলো, আবুকা, তোমার বাপ। তিনবার কার কথা বলা হয়েছে? মায়ের কথা। আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি তিনজন কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে সে যদি বিয়ে দিতে পারে, কয়জন? তিনজন কন্যা সন্তানকে, মেয়ে সন্তানকে। আল্লাহ রসুল বলেন, আমি তার জান্নাতের জামিন হলাম। তার জান্নাতের দায়িত্ব কার? আমার। সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, যে তিনজন না থাকে? রসুল বললেন, হ্যাঁ, তিনজন না থাকলে দুইজনে যদি হয়, এই দুইজন সন্তানকে, তোমার কন্যাকে তুমি লালন পালন করে সুন্দর করে বিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন। সাহাবা বলেন, ইয়া রাসূল, যদি দুইজন না থাকে? আল্লাহ রসুল বললেন, যদি একজনও যদি তোমার থাকে, সে একজন মেয়েকে তুমি সুন্দর করে লালন পালন করে যদি বিয়ে দিতে পারো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটু পার্থক্য দেখাচ্ছি আমি শুধু। আইয়ামে জাহিলিয়াত থেকে ইসলাম আসার আগে কেমন ছিল, ইসলাম আসার পরে কেমন ছিল। যে ইসলাম আসার আগে নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, আর ইসলাম আসার পরে তাদেরকে সম্মানের উচ্চ আসনে কি করা হয়েছে? বসানো হয়েছে। একটা উদাহরণ শুধু আপনাদের সামনে দিলাম। তাহলে আইয়ামে জাহিলিয়াত থেকে জাতিকে মুক্ত করার জন্য আল্লাহ পাঠালেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তার হাতে দিলেন ইসলাম এবং কোরআন, এবং বলে দিলেন আল্লাহ রসুলের দায়িত্ব হচ্ছে লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সারা পৃথিবীর যত মানুষের বানানো মতবাদ আছে, মানুষের বানানো আইন কানুন আছে, এই সব কিছুর উপরে কাকে বিজয় করতে হবে? ইসলামকে বিজয় করতে হবে। এ দায়িত্ব দিয়েছেন কাকে? রাসূলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দায়িত্ব পালন করতে লাগলেন। আর সে দায়িত্ব পালন করে তাকে সাহায্য করেছেন কারা? সাহাবায়ে কেরাম। তারা কারা? সাহাবায়ে কেরাম। এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, তারা কারা? আখতারহুমুল্লাহু লিসুহবতি নবিয়িহি ওয়া লিইকামতি দীনিহি। সাহাবায়ে কেরাম হচ্ছেন তারা যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাথী হিসাবে নির্বাচিত করেছেন, এবং যাদেরকে আল্লাহ রসুলের সাথে দিন কায়েম করার জন্য যাদেরকে মনোনীত করেছেন। তাহলে আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম মিলে ওই জাহিলিয়াত থেকে মানুষকে মুক্ত করার জন্য কাজ শুরু করলেন, দাওয়াত শুরু করলেন, আন্দোলন শুরু করলেন, জেহাদ প্রয়োজনের ক্ষেত্রে কী করলেন? জেহাদ করলেন। এবং আমরা দেখেছি ইতিহাস কি বলে, আল্লাহ রসুল তার 23 বছর নবুয়তের জিন্দেগি, 40 বছরে তিনি নবুয়ত পেয়েছেন, 63 বছরে তার কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। সময় পেয়েছেন কত? 23 বছর। কয় বছর? 23 বছর। মাত্র 23 বছরের আল্লাহর রসুলের নেতৃত্বে জাহিলিয়াতের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, মাত্র 23টা বছরে পৃথিবী কি দেখেছে? আল্লাহর রসুল বললেন, খায়রুল কুরুনি কারানি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহর রসুল বললেন, পৃথিবীর ইতিহাসের যত জমানা আছে, সবচেয়ে সুন্দর শান্তির জমানা হচ্ছে আমি নবীর জমানা। সুবহানাল্লাহ। যেটা সারা পৃথিবীতে সবচেয়ে খারাপ ছিল, সেটা মাত্র 23 বছরে পরিবর্তন হয়ে কি হয়ে গেল? পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সোনালী যুগে কি হয়ে গেল? পরিণত হয়েছিল। কি দিয়ে? ইসলাম দিয়ে। ইসলাম দিয়ে আল্লাহ এই কাজের জন্য রসুল কি করেছেন? প্রেরণ করেছেন। এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কেমন? সে রাষ্ট্রের প্রেসিডেন্টকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো অনেকের কাছে কথা নতুনও হতে পারে, রসুল প্রেসিডেন্ট ছিলেন, এটা কেমন কথা? এটা ইতিহাসের বাস্তবতা, এটা কোনো গল্প নয়, এটা ইতিহাসের কি বাস্তবতা।
আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা যাওয়ার পরে তিনি একটি রাষ্ট্র কী করেছেন? গঠন করেছে। সে রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি সনদ রচনা করেছেন, যার নাম হচ্ছে মদিনার সনদ, যেটা ইতিহাসে বলা হয় চার্টার অফ মদিনা। মদিনার সনদ তিনি কি করেছেন? রচনা করেছেন। এই যে এখন আপনারা শুনতেছেন না, জুলাই সনদ, জুলাই সনদ বলা হচ্ছে না? আমাদের ছেলেরা রাস্তায় আন্দোলন করতেছে, জুলাই সনদ কী করতে হবে? এই বিপ্লব যেটা হয়েছে ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে, তারা বলতেছে যে আগের বাংলাদেশ আর চলবে না, নতুন বাংলাদেশ কিভাবে চলবে তার জন্য একটা সনদ কী করতে হবে? রচনা করতে, একটা চার্টার রচনা করতে হবে। জুলাই সনদ তার নাম দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আইয়ামে জাহেলিয়াত থেকে মানুষকে যখন মুক্ত করেছেন, তিনি যখন মদিনায় প্রবেশ করেছেন, মদিনার মানুষ যখন তাকে গ্রহণ করল, তিনি যখন একটা রাষ্ট্র সেখানে বানাবেন, সেখানে একটি সনদ তিনি রচনা করেন, তার নাম হচ্ছে মদিনার সনদ। এর মধ্যে তিনি একটি রাষ্ট্র গ্রহণ করলেন। সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রাষ্ট্র পরিচালনার আইন কি ছিল? কোরআন। আইন কি ছিল? কোরআন। আল্লাহ রসুল প্রেসিডেন্ট হলেন, আর কোরআনের আইন সেখানে কি হয়ে গেল? বাস্তবায়ন হতে লাগলো। এরপরে রসুল দুনিয়া থেকে যখন চলে গেলেন, রসুল চলে গেছেন কিন্তু ইসলাম রয়ে গেছে। রসুলের পরে অন্তত 4 জনের নাম আপনারা সবাই জানেন, তাদেরকে আমরা খলিফা বলি। কেমন? রসুলের পরে 4 খলিফা, খোলাফায়ে রাশেদিন বলা হয় এদেরকে। অন্তত 4 জনের নাম আমরা জানি। একজন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নাম মসজিদে প্রতিদিন খুতবায় কি করা হয়? স্মরণ করা হয়। আপনারা জানেন তো, সানি খুতবাতে ইমাম সাহেব যখন খুতবা দেন, সানি খুতবাতে সবার নাম না বললে অন্তত 4 জনের নাম কি করা হয়? বলা হয়। এগুলো আমরা স্মরণ করি, কিন্তু আমরা তো একটু মনে করি না যে এই 4 জন খলিফার নাম যে বলা হচ্ছে, ওরা কি করত, এরা কি করত, এখানে কেন খলিফা হিসেবে তাদের নাম আনা হয়েছে? খলিফা মানে রাষ্ট্রপতি, খলিফা মানে রাষ্ট্রের পরিচালক। কেমন? আল্লাহর রসুলের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশেদিন যেটাকে বলা হয়, প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু। এই 4 জন এই রসুল যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সে রাষ্ট্র পর্যায়ক্রমে কী করেছেন? পরিচালনা করেছেন। আচ্ছা বলেন তো, এই 4 জনতে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা কোন আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? কোরআনের আইন দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে তারা রাষ্ট্র কী করেছেন? পরিচালনা করেছেন। তাহলে এই কথাগুলো কি আমাদের জন্য নতুন? না, কোনো নতুন কথা নয়। এগুলো আমাদের মূল ভিত্তি, কিন্তু আমরা এগুলো ভুলে গেছি। কারণ আমরা দীর্ঘদিন কোরআনের শাসন দেখি নাই, দীর্ঘদিন আমরা ইসলামী রাষ্ট্র দেখি নাই। সুতরাং এগুলো না দেখতে না দেখতে আমরা এগুলো কি হয়ে গেছি? ভুলে গেছি। এগুলোই আমাদের ইতিহাস, এগুলোই আমাদের মূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি। তিনি যখন মুসলিম সাম্রাজ্যের খলিফা ছিলেন, তখন পৃথিবীর অর্ধেকের চেয়েও বেশি দেশ, পৃথিবীর অর্ধেক মানে বুঝতেছেন, যারা ম্যাপ দেখেন, পৃথিবীর মানচিত্র দেখেন, পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা কি ফুটা ফুটা, কলমের খালি একটা ফুটা আছে না? পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হচ্ছে একটি কি ফুটা, একটি নোক্তার মতো, এত ছোট। এই যে বিশাল পৃথিবী, অর্ধেকের চেয়ে বেশি পৃথিবী শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো, এই অর্ধেকের চেয়ে বেশি পৃথিবী তিনি কি আইন দিয়ে শাসন করেছেন? কোরআন দিয়ে কি করেছেন? শাসন করেছেন। তাহলে আইয়ামে জাহেলিয়াত থেকে মানুষকে মুক্তি দিয়েছে কে? কোরআন। রসুলের নেতৃত্বে কোরআনের শাসন মানুষকে সকল প্রকারের জুলুম, নির্যাতন, অবিচার, অনাচার থেকে মানুষকে মুক্ত করে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলেছিল কি দিয়ে? ইসলাম দিয়ে। কি দিয়ে? ইসলাম দিয়ে। এই জাহেলিয়াত যেটার কথা বললাম, এই জাহেলিয়াত কিন্তু শেষ হয়ে যায় নাই। কোরআন শরীফের মধ্যে আছে, ওয়ালা তাবাররুজনা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। উলা মানে হচ্ছে কি? প্রথম। প্রথম যদি বলা হয় বুঝতে হবে দ্বিতীয় আছে, তৃতীয় কি আছে। এই জন্য এটা ছিল প্রথম জাহেলিয়াত। এরপরেও কিন্তু জাহেলিয়াত আছে, যুগে যুগে জাহেলিয়াত মানুষকে গ্রাস করেছে।
বর্তমান পৃথিবীতেও একটা জাহেলিয়াত কি চলতেছে। কেমন আপনারা শুনেন নাই, আমাদের এই উখিয়াতেই একজন পাষণ্ড পিতা তার মেয়েকে হত্যা করে খালের মধ্যে ভাসিয়ে দিয়েছে, শুনেন নাই? বেশি দেরি হয় নাই, জালিয়া পালংয়ে এই মাত্র কয়েকদিন আগে। কেমন আছে না? আপনারা শুনেন নাই? বস্তার মধ্যে টুকরা টুকরা করা মানুষের লাশ পাওয়া গেছে। এগুলো আছে কিনা? এখন আছে। তাহলে আরেকটা জাহেলিয়াত এখন কি চলতেছে। আমি শুধু এতটুকু ইশারা করলাম যে বর্তমান সময়ের অবস্থা যদি আমরা বিবেচনা করি, তাহলে একটি নব্য জাহেলিয়াত আবার আমাদের মাথার উপর চেপে বসতেছে। তা আমরা একটা কথা বলি, এই জাহেলিয়াত থেকে যদি আমরা মানুষকে মুক্ত করতে চাই, তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। আল্লাহ রসুল যেমন কোরআন এবং ইসলাম নিয়ে গোটা পৃথিবীকে বদলে দিয়েছিলেন, আমরাও যদি একটি নতুন পৃথিবী চাই, নতুন বাংলাদেশ চাই, তাহলে অন্য কোনো আদর্শ দিয়ে এটা সম্ভব নয়, কখনো নয়। আমাদেরকে ফিরে আসতে হবে কার কাছে? কোরআনের কাছে। ফিরে আসতে হবে রসুলের কাছে, ফিরে আসতে হবে সাহাবায়ে কেরামের আদর্শের কাছে। তাহলে একমাত্র এই সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হতে পারে। এজন্য একজন শায়ের চমৎকার বলেছেন, ও জামানে মে মুআজ্জাজতে আমেলে কুরআন হোকর ওর হাম খার হয়ে তা রেখে কুরআন হোকর। সেই সময় মুসলমানরা ইজ্জতম সম্মানের মালিক ছিল। অর্ধেক পৃথিবী আঙ্গুলের ইশারায় শাসন করেছে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে। আর কোরআনকে যখন থেকে আমরা ছেড়ে দিয়েছি, তখন থেকেই মুসলমানদের ইজ্জত সম্মান মর্যাদা সব উঠে গেছে। এখন পৃথিবীতে মুসলমানরাই রিফিউজি, ঠিক কিনা? সারা পৃথিবীতে খেয়াল করে দেখেন, মুসলমানরাই রিফিউজি, মুসলমানরাই মার খাচ্ছে, মুসলমানরাই লাঞ্ছনা গঞ্জনার শিকার হচ্ছে। কারণ হচ্ছে মুসলমানদের শক্তির যে উৎস, শক্তির যে পাওয়ার হাউস, সেটা হচ্ছে কোরআন এবং ইসলাম। আমরা সেখান থেকে যতই দূরে চলে গিয়েছি, ততই আমাদের ইজ্জত সম্মান মর্যাদা আমরা হারিয়েছি। এজন্য একজন শায়ের বলেছেন, সবক পর পের সদাকত কা শুজাআত কা আমানত কা লিয়া যায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। তুমি আবার সবক পড়ো, আবার শিক্ষা গ্রহণ করো, আবার তুমি সেই আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের আদর্শে আবার নিজেদেরকে গড়ে তোলো, তাহলে পৃথিবীর নেতৃত্বে আবার তোমরাই কি চলে আসবে। সেই সময় যেমন মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে, এখনও মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব দেবে যদি মুসলমানরা সেই সাহস জোগাড় করতে পারে, মুসলমানরা কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে আবার মুসলমানদের হাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে আমার আলোচনা এখানে শেষ করব ইনশাআল্লাহ। বিদায় হজ, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জে গেছেন, তখন 1 লক্ষের অধিক সাহাবা তার সাথে ছিল। আরাফাতের ময়দানে একটা কি দেওয়া হয়? ভাষণ দেওয়া হয়। প্রতি বছর আপনারা সেই ভাষণ আপনারা শোনেন। আর সেই ভাষণ বাংলায় যিনি অনুবাদ করেন, তিনি আমাদের কক্সবাজারের কি কৃতি সন্তান ওয়াহিদ, ডক্টর ওয়াহিদ তার নাম। এবং আলহামদুলিল্লাহ তাকে নিয়ে আমি গর্ব করি, সে আমার ছাত্র। অন্তত কিছু না হলেও পৃথিবীতে এতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন যে অন্তত আমার একজন ছাত্র আজকে আরাফাতের ময়দানের যে খুতবা সেটা কি করতেছে? অনুবাদ করতেছে। যাই হোক, এটা অপ্রাসঙ্গিক একটু বললাম। এটা আরাফাতের মাঠে প্রত্যেক বছর লক্ষ লক্ষ হাজিদের সামনে ভাষণ দেওয়া হয়। আল্লাহ রসুল যখন বিদায় হজ্জে গিয়েছেন আরাফাতের ময়দানে, রসুলও একটি কি দিয়েছেন? ভাষণ দিয়েছেন। সেই ভাষণ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে, হাদিসের কিতাবগুলোতে সমুজ্জ্বল হয়ে আছে। সেই ভাষণে আল্লাহ রসুল কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য এই কথাগুলো কি করেছেন? বলে গেছেন। এই ভাষণটা রসুল দেওয়ার পরে তাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন, তাদেরকে একটা ঘোষণা দিয়েছেন, ফালিয়ুবাল্লিগি শাহিদুল গায়বা। আজকে তোমরা যারা এখানে আছো, তোমরা আমার এই কথাগুলো যারা এখানে আসে নাই তাদের কাছে কি করবে? যারা সেখানে ছিল না তাদের মধ্যে আমরা, কেমন আমরা সেখানে ছিলাম না, তাহলে আল্লাহ রসুল তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে আমার কথাগুলো তোমরা কি করবে?
যারা আজকে এখানে নাই তাদের কাছে পৌঁছাবে। এই জন্য কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের কাছে এই কথা উলামায়ে কেরাম পৌঁছে দিচ্ছেন, এটা আমাদের উপর দায়িত্ব। তার একটি কথা শুধু বলবো, একটা হাদিস অংশ সেখান থেকে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজ্জের ভাষণের প্রাক্কালে একটা কথা বলেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তোমরা জান্নাতের পথে সামনে এগিয়ে যেতে থাকবে। দুইটা জিনিস তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে রসুলের হাদিস, রসুলের সুন্নাহ। এই দুইটা জিনিস আল্লাহ রসুল বলেছেন যে এই দুইটা জিনিস তোমরা ধরে থাকো, তোমরা আঁকড়ে ধরো, তাহলে কেউ তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আমরা রেলগাড়ি এখন কক্সবাজার পর্যন্ত আসছে, তাই না? রেলগাড়ি কয়টা বিটের উপর চলে? দুইটা বিটের উপর চলে। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত রেলগাড়ির চাকা বিটের উপর থাকবে ততক্ষণ রেল সামনে যেতে থাকবে। আর যদি রেলের চাকা ওই বিট থেকে 1 ইঞ্চি সরে যায়, রেল সামনে যাবে? অ্যাক্সিডেন্ট করবে, সামনে যেতে পারবে না। তো মুসলমানরা আল্লাহ রসুল বিদায় হজ্জের ভাষণে আমাদের জন্য সে ধরনের দুইটা জিনিস রেখে গেছেন। এই দুইটা জিনিসের উপর দিয়ে যদি আমাদের জীবন আমরা চালিয়ে নিতে পারি, জান্নাত আমাদের ঠিকানা। আর যদি এই দুইটা জিনিস থেকে আমাদের জীবনের গাড়িকে আমরা সরাইনি, দুনিয়ার লোভে বিভ্রান্ত হয়ে, ক্ষমতার লোভে, নানা অজুহাতে আমরা যদি আল্লাহ রসুলের রেখে যাওয়া এই বিট থেকে আমাদের জীবনের গাড়িটাকে যদি সরাইয়ে ফেলি, অ্যাক্সিডেন্ট করতে হবে, জান্নাতের স্টেশনে পৌঁছা সম্ভব হবে না। সেই দুইটা বিটের নাম কিতাব আল্লাহি ও সুন্নাত রসুল, আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাহ। সেজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা আল্লাহ আইয়ামে জাহেলিয়াত থেকে বাঁচার যে ইসলামকে দিয়েছেন সেই ইসলাম এখনও আছে, ঠিক কিনা? যে রসুলকে দিয়েছেন সেই রসুলও এখনও আছে। রসুল না থাকলেও রসুলের আদর্শ কি আছে? কিয়ামত পর্যন্ত আর কোনো নবীকে আসবে? রসুলকে আসবে? আর কোনো কিতাবকে অবতীর্ণ হবে? যে ওই জাহেলিয়াত থেকে মুক্ত করার জন্য একজন নবী ছিল, একটা কিতাব ছিল, আর এই জাহেলিয়াত থেকে মুক্ত করার জন্য আরেকজন নবী আর একটা কিতাবকে আসবে না। কিয়ামত পর্যন্ত নবুয়ত চলবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত কিতাব কোনটা থাকবে? আল কোরআন। সুতরাং আল্লাহ রসুল এই জিনিসগুলো আমাদেরকে দিয়ে গেছেন। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই, আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা অন্য সব কিছুকে বাদ দিয়ে কোরআন যে পথে, রসুলের হাদিস যে পথে, আমরা মুসলমানরা সে পথে, আমরা মুসল্লিরা কোন পথে? সে পথে। এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, ইনশাল্লাহ আমাদের জীবন বদলে যাবে, আমাদের সমাজ বদলে যাবে, আমাদের রাষ্ট্র বদলে যাবে, পৃথিবী বদলে যাবে ইনশাআল্লাহ, যদি কোরআন এবং সুন্নাহকে আমরা জীবনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ কথাগুলো বোঝার এবং কোরআন সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। আর আমি আপনাদের এখানে নতুন আসছি, আমাকে অনেকেই চেনেন না। আমি আপনাদের পার্শ্ববর্তী টেকনাফ উপজেলার হোয়াকিং ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে এখনও দায়িত্ব পালন করতেছি 2003 সাল থেকে। আর আমি জামাত ইসলামের কক্সবাজার জেলা আমির। জাস্ট আপনাদের সাথে পরিচিত হব এবং আপনাদের দোয়া নেব, এই জন্য এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, নতুন বাংলাদেশ বিনির্মাণের অপেক্ষায় আছে। এই সময় বাংলাদেশের ইসলামের কথা যারা বলে তারা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছে যে আমরা অনেক কিছু আগে দেখেছি, এবার আমরা আল্লাহ রসুল যে আদর্শ দিয়ে দেশ পরিচালনা করেছেন, আমরা একবার সে আদর্শ দিয়ে দেশ পরিচালনা করতে চাই। এই কথার ওপর বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম আজকে এক মঞ্চে গিয়ে আজকে জাতিকে সংগঠিত করার চেষ্টা করতেছে। তো দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই কাফেলায় থেকে সেই রসুলের আদর্শ থেকে বাস্তবায়ন করার জন্য যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সে দোয়া করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।